নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে একটা কাঁচা মিঠে আম মাখার রেসিপি নিয়ে চলে এসেছি। এই আমটা আমি প্রথমে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা পারবেন ছোট ছোট টুকরো করে কাটবেন, তাহলে সব জায়গায় সমানভাবে মশলাটা মিশবে। আমি দুটো আম রেখেছি, কিন্তু একটা আমেরই করব। একটা আমই অনেকটা হবে, আপনারা পরিমাণটা যেরকম খাবেন সেই অনুপাতে নিয়ে নেবেন। এভাবে আমগুলো ছোট ছোট টুকরো করে নেবেন। দেখবেন বাচ্চাদের যদি এইভাবে মেখে দেন, ওরা অনেক সময় বাইরে কিনে খায়, কিন্তু বাড়িতে যদি আপনারা মেখে দেন সেটা আরও বেশি খেতেও ভালো লাগবে, আনন্দও পাবে। আমটা সমস্ত ভালোভাবে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটা ছোট্ট মতন আমি কাঁচের বোতলের মধ্যে ঢেলে দিলাম। এই বয়ামের মধ্যে ঢালার কারণ হচ্ছে এর মধ্যে সমানভাবে মশলাটা ভালোভাবে মিশবে। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু বড় বড় রেখেছি, যদি কেউ না খায় সে ফেলে দিতে পারে মুখে পড়লে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু দিলাম বিট নুন, একটু দিলাম চিনি, একটু দিলাম কাসুন্দি, একটু দিলাম চাট মশলা, আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার একটু দিয়ে দিলাম টক মিষ্টি আমের আচার। আচারটা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, কিংবা আচারের বদলে আপনারা টমেটো সসও দিতে পারেন। এবার সমস্ত কিছু সব একভাবে ভালো করে এইভাবে ঢাকাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আপনারা যদি বাটির মধ্যে মাখাতেন তাহলে আমের গায়ে এত ভালোভাবে মাখা যেত না, কিন্তু যেহেতু আমি এটা একটা ছোট্ট বয়ামের মধ্যে মাখিয়েছি, সেজন্য সব জায়গায় সমানভাবে মাখানো হয়ে গেছে। আর এটা যখন মেখেছিলাম 5 মিনিটও লাগেনি এটা শেষ হয়ে যেতে। সবাই বলছে আরও একটা আম আছে, সেটাও মাখো। এটা খেতে এতই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে আম মাখা করে খাবেন। দেখবেন অনেক সময় রাস্তায় এই রকম মাখা, আম মাখা বা পেয়ারা মাখা, অনেক কিছু ফল মাখা বিক্রি হয়। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।